স্মল ট্রান্সফরমারের ওয়াইন্ডিং প্র্যাকটিসের অনুশীলনে স্বাগতম। এই অনুশীলন শেষ হলে আপনি যা করতে পারবেন তা হলো ট্রান্সফরমার কোর্স ডিসম্যান্টল করতে এবং প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর জন্য ওয়াইন্ডিং ওয়্যারের সাইজ নির্ধারণ করতে পারবেন। ববিনের ওপর প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংগুলি ওয়াইন্ড করতে পারবেন। কোর্সকে স্ট্যাক করুন এবং একটি টার্মিনালে ওয়াইন্ডিং এন্ডটিকে টার্মিনেট করুন। ইনসুলেশন ট্রান্সফরমেশন রেশিও এবং পারফরম্যান্স জন্য ট্রান্সফরমার পরীক্ষা করতে পারবেন। চলুন এই অনুশীলনটি করার জন্য কিছু প্রয়োজনীয় টুল এবং মেটেরিয়ালস জোগাড় করা যাক। সিজার, স্টিল রুল, ফার্মার চিজেল, হ্যামার বল পেন, আয়রন সোল্ডারিং, ডাবল এন্ডেড স্প্যানার সেট, mallet hardwood, nylon mallet, double bladed knife, super enameled copper wires, empire sleeves, air dry varnish, resin core solder, soldering paste, smooth emery paper, fabric based fiber sheet, cotton cloth। রিওয়াইন্ডিং এর জন্য ট্রান্সফরমারটিকে ডিসম্যান্টল করা। টেবিলে নেম প্লেট ডিটেইলস নোট করুন। ট্রান্সফরমারের এন্ড কানেকশন টার্মিনাল মার্কিংস আঁকুন। লিডসকে ডিসোল্ডার করুন এবং টার্মিনাল স্ট্রিপস সরান যদি সেগুলি কোরের সাথে সংযুক্ত থাকে। কোর অ্যাসেম্বলি এর নাটস আলগা করুন এবং স্ক্রুগুলি সরিয়ে ফেলুন যদি থাকে। কোরের সাথে সংযুক্ত ক্ল্যাম্পগুলি সরান। একটি নাইলন ম্যালেট দিয়ে ট্রান্সফরমার কোরটি আলতোভাবে ট্যাপ করুন যাতে কোরটি আলগা হয়ে যায়। হাইলেম অথবা ফাইবার নাইফ ব্যবহার করে কোরের থেকে শুরু হওয়া স্ট্যাম্পিং সরান। কোরটি স্ট্রিপ করার সময় দেখুন যে স্ট্যাম্পিংগুলি না বাঁকিয়ে সোজা বার করা হয়েছে। সমস্ত স্ট্যাম্পিং সরান এবং টেবিলে নিম্নলিখিত জিনিসগুলি রেকর্ড করুন। কোরের টাইপে, শেপের, স্ট্যাম্পিংসের সংখ্যা। একটি কাপড় দিয়ে ববিং এবং ওয়াইন্ডিং মুছুন। ইনসুলেশন সহ এবং ছাড়াই টেবিলে কয়েলের ডাইমেনশনস রেকর্ড করুন এবং ওয়াইন্ডিংয়ের উচ্চতা এবং দৈর্ঘ্য পরীক্ষা করার জন্য একটি টেমপ্লেট প্রস্তুত করুন। সাবধানে ওয়াইন্ডিং খুলে ফেলুন। স্ট্রিপিং প্রক্রিয়া চলাকালীন টেবিলে সমস্ত বিবরণ রেকর্ড করুন। আপনার রেকর্ডে ওপরের ফলাফলগুলির থেকে ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের একটি স্কিম্যাটিক ডায়াগ্রাম আঁকুন। ববিন পরিষ্কার করুন। যদি একটি ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে ওই একই ববিন ব্যবহার করা যেতে পারে। ববিনের প্রস্তুতি। ববিনের ডাইমেনশনস পরিমাপ করুন এবং টেবিলে এটি রেকর্ড করুন। ট্রান্সফরমারের রিওয়াইন্ডিং। প্রস্তুত ববিনের জন্য একটি উপযুক্ত ম্যান্ড্রেল প্রস্তুত এবং নির্বাচন করুন বা ওয়াইন্ডিং মেশিনের ডিজাইনের ওপর নির্ভর করে দেখানো অনুযায়ী একটি কাঠের ব্লক প্রস্তুত করুন। ওয়াইন্ডিং মেশিনে ম্যান্ড্রেল বা কাঠের ব্লক ক্ল্যাম্প করুন। ম্যান্ড্রেল বা কাঠের ব্লক আটকানোর সময় খেয়াল রাখুন কোনো অবস্থাতেই যেন কাজটি ওয়াইন্ডিং সময় আলগা হয়ে না যায়। ফাস্টেনার্সের সাহায্যে ববিনটিকে ওয়াইন্ডিং মেশিনের ম্যান্ড্রেলে শক্তভাবে ফিট করুন যাতে ববিনটি প্লে ছাড়াই ম্যান্ড্রেলের সাথে ঘুরে যায়। ফ্রিকশন বা গিয়ার পরিবর্তন করে নির্বাচিত ওয়াইন্ডিং ওয়্যার সাইজ অনুসারে ওয়াইন্ডিং মেশিনের ফিড অ্যাডজাস্ট করুন। ওয়াইন্ডিং মেশিন গাইডসের ট্রান্সভার্স ফিড অ্যাডজাস্ট করুন যাতে ববিনের ভেতরের দিকের দৈর্ঘ্যটি কয়েলের আকারের মতোই থাকে। ফাইনাল সেটিং প্রস্তুত হওয়ার আগে আপনার বেশ কয়েকটি পরীক্ষার প্রয়োজন হতে পারে। ববিনে কোর ইনসুলেশন হিসাবে কাগজ বা কাপড়ের একটি স্তর রাখুন, মসৃণভাবে এবং ক্রিজ ছাড়া। নির্বাচিত ওয়াইন্ডিংয়ের শুরুতে এবং শেষে একটি কানেক্টিং লিড এবং স্লিভকে সোল্ডার করুন।
ববিনের এক প্রান্তে লিড ওয়্যারটি রাখুন এবং এটিকে ববিনের ফ্ল্যাঞ্জ আউটলেটের মধ্যে দিয়ে নিয়ে যান এবং পিছলে যাওয়া এড়াতে একটি গিট দিয়ে বেঁধে দিন। ওয়াইন্ডিং ওয়্যারের পর্যাপ্ত থিকনেস থাকলে কানেক্টিং লিড ওয়্যারের সোল্ডারিং প্রয়োজন হয় না। ওয়াইন্ডিং শুরু করুন এবং কয়েলের দৈর্ঘ্য আসলটির মতো ববিনের মধ্যে ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে কমপক্ষে একটি লেয়ার সম্পূর্ণ করুন। যদি না হয় ট্র্যাভার্স ফিড রিঅ্যাডজাস্ট করুন। ইতিমধ্যে সংগ্রহ করা ডেটা অনুসারে প্রতিটি লেয়ার প্রয়োজনীয় ইন বিটুইন ইনসুলেশন এবং নির্দিষ্ট সংখ্যক টার্নস দিয়ে ওয়াইন্ডিংটি লেয়ার বাই লেয়ার শুরু করুন এবং চালিয়ে যান। নির্দিষ্ট সংখ্যক টার্নস ওয়াউন্ড হয়ে যাওয়ার পরে এন্ড লিডটি শোল্ডার করুন এবং এটিকে ববিন ফ্ল্যাঞ্জ আউটলেটের মাধ্যমে বের করুন। যদি কয়েলে ওয়াইন্ডিংয়ের বেশ কয়েকটি ট্যাপস থাকে তবে তারটি কখনোই কাটবেন না। পরিবর্তে একটি লম্বা লুপ দৈর্ঘ্য বারবার ভাঁজ করুন এবং ওয়াইন্ডিংস চালিয়ে যাওয়ার জন্যে তারটি ক্যারি করুন। তারপর লুপড তারটি কয়েলের বাইরে বার এবং কানেক্ট করা যেতে পারে। প্রাইমারি ওয়াইন্ডিং পরিদর্শন করার পরে নেওয়া ডেটা অনুযায়ী পর্যাপ্ত ইনসুলেশন দিয়ে ওয়াইন্ডিংটি র্যাপ করুন। একটি উপযুক্ত সেকেন্ডারি ওয়াইন্ডিং ওয়্যার নির্বাচন করুন। ইতিমধ্যে নেওয়া ডেটা দিয়ে যাচাই করুন এবং প্রাইমারি সাইডের মতো করে ওয়াইন্ডিং চালিয়ে যান। ট্রান্সফরমারকে এক বা সেকেন্ডারি ওয়াইন্ডিংস অথবা ট্যাপড ওয়াইন্ডিংস দেওয়া যেতে পারে। ওয়াইন্ডিংসের শেষে ওয়াইন্ডিংসের ওপর ইনসুলেশন শক্তভাবে র্যাপ করুন এবং বাইন্ড করুন। বাইন্ডিংস যেন অবশ্যই ওয়াইন্ডিং সম্পূর্ণরূপে ঢেকে রাখে, ক্রিজ মুক্ত হয় এবং ফ্ল্যাঞ্জের কয়েল ডিস্কের বাইরে প্রজেক্ট না করে। লিডের প্রপার টার্মিনেশনের জন্য কয়েলটি পরিদর্শন করুন এবং একটি টেমপ্লেট এবং নেওয়া ডেটা ব্যবহার করে সাইজ পরীক্ষা করুন। একটি মাল্টিমিটার ব্যবহার করে কন্টিনিউটি এবং শর্ট সার্কিটসের জন্য ওয়াইন্ডিংস পরীক্ষা করুন। মাল্টিমিটারটিকে কন্টিনিউটি মোডে সেট করুন। এটিকে প্রাইমারি ওয়াইন্ডিংসের মধ্যে রাখুন, যা হলো স্টার্টিং এবং এন্ডিং টার্মিনালস, এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংস যা হলো স্টার্টিং এবং ট্যাপিংস। বিপ সাউন্ডের কন্টিনিউটি আছে তা নিশ্চিত করুন। শর্ট সার্কিটস আছে কিনা পরীক্ষা করার জন্য মাল্টিমিটার প্রোবসকে একবার করে প্রাইমারি এবং সেকেন্ডারি টার্মিনালসের মধ্যে রাখুন এবং নিশ্চিত করুন যে কোনো বিপ সাউন্ড হবে না। ট্রান্সফরমার কোরের ট্যাকিং ই অ্যান্ড আই উভয় দিকের থেকে ববিনে একটি ই ল্যামিনেশন ইনসার্ট করুন। ডান দিকের ল্যামিনেশনস বাম দিক থেকে ঢোকানো জিনিসটির নিচে রাখুন। বাম দিকের ই পিসটির ফ্রি এন্ডে একটি আই ল্যামিনেশন রাখুন। নিশ্চিত করুন যে আইয়ের স্লটটি ডান দিকে করসপন্ডিং স্লটের ওপরে রয়েছে। ই ল্যামিনেশন আই ল্যামিনেশন অ্যাসেম্বলিটি ফ্লাশ এবং লাইন ফ্ল্যাট হওয়া উচিত। বিপরীত দিকের থেকে দ্বিতীয় ই আকৃতির ল্যামিনেশন ইনসার্ট করুন। নিশ্চিত করুন যে এটি ববিনে স্নাগলি ফিট করে। পজিশন এ একটি আই আকৃতির ল্যামিনেশন রাখুন। নিশ্চিত করুন যে এটি প্রথম ই ল্যামিনেশনের ওপর সমতলভাবে রয়েছে। একইভাবে কোনো গ্যাপ ছাড়াই অল্টারনেটলি ল্যামিনেশন ইনসার্ট করুন। নিশ্চিত করুন যে যখন সমস্ত নির্দিষ্ট পরিমাণে ল্যামিনেশন ইনসার্ট করা হয়ে গিয়ে থাকে তখন অ্যাসেম্বলিটির যেন লুজ ল্যামিনেশন থেকে শুরু করে ইন্টারপোলেটেড ল্যামিনেশনস পর্যন্ত সঠিক ডাইমেনশনস থাকে। অরিজিনালটির মতো অ্যাসেম্বলিতে ওপরের এবং নিচের উভয় ক্ল্যাম্প প্লেটস ফিট করুন। ল্যামিনেশনসের কোর স্লটসগুলি অ্যালাইনিং করার দিকে বিশেষ মনোযোগ দিন। নিশ্চিত করুন যে ফিক্সিং বোল্টসগুলি সহজেই ইনসার্ট করা যায়। ক্ল্যাম্প প্লেটগুলির মাধ্যমে ফিক্সিং বোল্টসকে পুশ করুন। নির্দিষ্ট ফাস্টেনার্স ব্যবহার করুন এবং অ্যাসেম্বলিটিকে টাইটেন করুন। ট্রান্সফরমারটিকে এয়ার ড্রাই ভার্নিশে ডুবিয়ে এবং ড্রেন করে ভার্নিশ করুন। লিড আউট তারের ওপরে নির্দিষ্ট ইনসুলেটিং স্লিভস ফিট করুন।
নির্দিষ্ট টার্মিনাল বোর্ড নিন এবং নির্দিষ্ট হোলের মধ্যে দিয়ে প্রতিটি লিড আউট পাস করুন। নিশ্চিত করুন যে সমস্ত স্লিভড লিডস সঠিকভাবে পজিশনড করা হয়েছে। চেক করুন যে সমস্ত স্লিভড লিডস প্রতিটি হোলে টার্মিনেট হয়েছে। যেখানে কোনো টার্মিনাল বোর্ডে কোনো বেয়ার লিডস দৃশ্যমান হবে না। টার্মিনাল বোর্ডটি পজিশনে রাখুন। নির্দিষ্ট স্টাড দিয়ে টার্মিনাল বোর্ড সুরক্ষিত করুন। পরীক্ষা করুন যে টার্মিনাল বোর্ড এবং কোরের মধ্যে কোনো লিডস আটকে নেই। প্রতিটি লিড আউট ওয়্যার এবং এটির সোল্ডারিং ট্যাগের মধ্যে নির্দিষ্ট মেকানিক্যাল জয়েন্ট তৈরি করুন। প্রতিটি জয়েন্ট সোল্ডার করুন এবং অতিরিক্ত তারের শেষগুলি কেটে দিন। একটি মেগার দিয়ে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিংসের কন্টিনিউটির জন্য পরীক্ষা করুন। প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স পরিমাপ এবং রেকর্ড করুন। ওয়াইন্ডিংস এবং ফ্রেমের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ এবং রেকর্ড করুন। রেটেড ভোল্টেজের সাথে ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং কানেক্ট করুন। সেকেন্ডারি খোলা রেখে প্রাইমারি এবং দ্য সেকেন্ডারি ভোল্টেজেস পরীক্ষা করুন। ট্যাবুলেশনে এটি রেকর্ড করুন। কোরের ভাইব্রেশন সাউন্ড পর্যবেক্ষণ করুন। যদি এটি অস্বাভাবিক হয় স্ট্যাম্পিংসকে টাইটেন করুন। কয়েলসের টাইটনেস পরীক্ষা করুন। ট্রান্সফরমারটিকে সুটেবল লোডের সাথে কানেক্ট করুন যাতে ফুল লোড কারেন্টটি সেকেন্ডারির মধ্যে দিয়ে যায়। লোডে ভোল্টেজ এবং ভোল্টেজ রেকর্ড করুন। একটানা 8 ঘন্টা ট্রান্সফরমারটিকে ফুল লোডে রাখুন। স্পর্শ করে ওয়াইন্ডিংস এবং কোরের তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করুন। তাপমাত্রা বৃদ্ধি ক্লাস অফ ইনসুলেশনের মধ্যে হলে ট্রান্সফরমার ঠিক আছে। ওয়াইন্ডিংয়ের পরে ট্রান্সফরমারের পরীক্ষা নিম্নলিখিত তথ্য সংগ্রহ করুন: আউটপুট পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি, ইনপুট এবং আউটপুট ভোল্ট, ডিউটি রেটিং ইন্টারমিটেন্ট বা কন্টিনিউয়াস এবং যাচাই করুন। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি যা করতে পারবেন তা হলো ট্রান্সফরমার কোর্স ডিসম্যান্টল করতে এবং প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের জন্য ওয়াইন্ডিং ওয়্যারের সাইজ নির্ধারণ করতে পারবেন। ববিনের ওপর প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংগুলি ওয়াইন্ড করতে পারবেন। কোর্সকে স্ট্যাক করুন এবং একটি টার্মিনাল বোর্ডে ওয়াইন্ডিংস এন্ডটিকে টার্মিনেট করুন। ইনসুলেশন ট্রান্সফরমেশন রেশিও এবং পারফরম্যান্স জন্য ট্রান্সফরমার পরীক্ষা করতে পারবেন। এরই সাথে একটি ছোট ট্রান্সফরমারের ওয়াইন্ডিং করার প্র্যাকটিসটির অনুশীলনের শেষ হলো। দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী অনুশীলনে দেখা হবে।